বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেম দাঁড়িয়ে আছে স্যাটেলাইটের উপর। মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠিয়ে যার নিয়ন্ত্রণ করছে পশ্চিমারা। এবার তাদের সেই স্যাটেলাইটের উপর নজর পড়েছে রাশিয়ার। পশ্চিমা স্যাটেলাইটের গতিবিধির উপর সূক্ষ্ম নজর রাখছে মস্কো। জ্যামিংয়ের মাধ্যমে যোগাযোগের সৃষ্টি করছে বাধা, চেষ্টা চালাচ্ছে মহাকাশে ত্রাসের রাজত্ব কায়েম করার। মহাকাশে মস্কোর এমন হস্তক্ষেপ এখন রীতিমতো পশ্চিমাদের মাথা ব্যথার কারণ। সিএনএন-এর এক প্রতিবেদনের আলোকে মহাকাশে রাশিয়ার ত্রাসের রাজত্ব নিয়ে বিস্তারিত জানাবো তামান্না খন্দকার। মহাকাশে পশ্চিমা স্যাটেলাইটের ওপর নজরদারি ও যোগাযোগে বাধা সৃষ্টি করছে রুশ স্যাটেলাইট। পশ্চিমাদের এমন ঢালাও অভিযোগ পুরনো হলেও সম্প্রতি জার্মানি ও যুক্তরাজ্যের সুনির্দিষ্ট অভিযোগের পর তা আরও জোরালো হয়েছে, যেখানে এ দুদেশ জানিয়েছে রাশিয়া নিয়মিতভাবে তাদের স্যাটেলাইটগুলোর ওপর নজরদারি, জ্যামিং ও অন্যান্য ধরনের হস্তক্ষেপ করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস গত সেপ্টেম্বর মহাকাশ শিল্পের নেতাদের সঙ্গে এক সম্মেলনে বলেন, রাশিয়ার কর্মকাণ্ড, বিশেষ করে মহাকাশে, তারা আমাদের সবার জন্য মৌলিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি আর উপেক্ষা করা সম্ভব নয়, কেননা স্যাটেলাইটে হস্তক্ষেপ করলে এর প্রভাব পড়ে যোগাযোগ ব্যবস্থা, টেলিকম, ইন্টারনেট ও বেসামরিক বিমান চলাচলেও। এমনকি সামরিক অভিযানেও এর প্রভাব পড়ে। ফলে মস্কোর এই নজরদারিকে হুমকি হিসেবেই বিবেচনা করছে পশ্চিমারা। রুশ স্যাটেলাইটের বিরুদ্ধে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী পিস্তোরিয়াসের অভিযোগ, সম্প্রতি দুটি রুশ গোয়েন্দা স্যাটেলাইট জার্মান সেনাবাহিনী ও বেসরকারি স্যাটেলাইট সেবা প্রদানকারী সংস্থা দুটি ইন্টেলস্যাট স্যাটেলাইটকে অনুসরণ করতে দেখেছে তারা। জানিয়ে পিস্তোরিয়াস বলেন, রাশিয়া ও চীন তাদের মহাকাশ যুদ্ধ সক্ষমতা দ্রুত বাড়িয়েছে। তারা স্যাটেলাইটকে জ্যাম করতে, অন্ধ করে দিতে, নিয়ন্ত্রণ নিতে, এমনকি ধ্বংস করতেও সক্ষম। অন্যদিকে রুশ স্যাটেলাইটগুলো নিয়মিতভাবে ব্রিটিশ স্যাটেলাইটের কাছাকাছি ঘোরাফেরা করছে জানিয়ে যুক্তরাজ্যের স্পেস কমান্ড এর প্রধান মেজর জেনারেল পল টেডম্যান বলেন, তাদের স্যাটেলাইটে এমন যন্ত্র আছে যা আমাদের স্যাটেলাইট দেখতে পারে এবং তথ্য সংগ্রহের চেষ্টা করে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের অভিযোগ আরও ভয়াবহ। তার ভাষ্য, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে, যা দিয়ে তারা অন্য স্যাটেলাইট নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পারে। যদিও 2024 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন পরিকল্পনা নেই বলে জানায় মস্কো। তবে সন্দেহ বাড়ে যখন একই বছর মহাকাশে পারমাণবিক অস্ত্র তৈরি না করার জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেয় মস্কো। ভোটদানে বিরত থাকে বেইজিং। কোন স্যাটেলাইট মহাকাশের কোথায় অবস্থান করছে সেটি চিহ্নিত করা সহজ হলেও সেটি কি কাজ করছে সেটা বোঝা বেশ কঠিন। তাই প্রশ্ন উঠেছে রুশ স্যাটেলাইটের গুপ্তচর বৃত্তির সত্যতা নিয়েও। জানিয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর মহাকাশ নিরাপত্তা প্রকল্পের উপপরিচালক ক্লেটন সুওপ। তিনি জানান, রুশ স্যাটেলাইটের আচরণ দেখে অনুমান করা হয় তাদের উদ্দেশ্য কি, তারা কোন কক্ষপথে, কোন স্যাটেলাইটের কাছাকাছি এবং অতীতে এমন স্যাটেলাইট কি করেছিল ইত্যাদি বিশ্লেষণ করে। যদি কোনো রুশ স্যাটেলাইট দীর্ঘ সময় ধরে ইউরোপীয় যোগাযোগ স্যাটেলাইটের কাছে অবস্থান করে, তবে অনুমান করা হয় সেটি গুপ্তচর বৃত্তি করছে। ঠিক এই তথ্যের উপর ভিত্তি করে দুইটি ইন্টেলস্যাট স্যাটেলাইটের কাছে রুশ স্যাটেলাইটের যাওয়াকে সিগন্যাল ও তথ্য সংগ্রহের চেষ্টা হিসেবে দেখছে পশ্চিমারা। এ ব্যাপারে সুওপ বলেন, কোন স্যাটেলাইটটি কেবল তথ্য সংগ্রহ করছে আর কোনটি আসলে আক্রমণ করতে পারে এটা আলাদা করা কঠিন। অনেক সময়ই অনুমান নির্ভর বিশ্লেষণ করতে হয়। তবে রাশিয়ার এ ধরনের হুমকি নতুন নয়। অতীতে এমন সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও। এক দশক আগেই তারা জানিয়েছিল রুশ স্যাটেলাইট তাদের বাণিজ্যিক ও সামরিক স্যাটেলাইটের কাছাকাছি এসে তথ্য সংগ্রহ করছে। পরবর্তীতে এর ব্যাখ্যাও চাওয়া হয়েছিল মস্কোর কাছে। বিপরীতে এ ঘটনাকে রহস্যময় বলে দায় সেরেছে মস্কো। তবে সম্প্রতি এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে পশ্চিমাদের। মহাকাশে রুশ স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় সম্প্রতি মহাকাশ প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়িয়েছে জার্মানি। আগামী 5 বছরে 35 বিলিয়ন ইউরো মহাকাশ প্রকল্পে ব্যয় করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যও তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে স্যাটেলাইট রক্ষায় লেজার শনাক্তকরণ সেন্সর পরীক্ষা শুরু করেছে। যদিও একে যথেষ্ট মানতে নারাজ লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস।
তাদের ভাষ্য, যুক্তরাজ্যের বিনিয়োগ এখনও যথেষ্ট নয়, তারা হুমকির গুরুত্ব ঠিকভাবে উপলব্ধি করছে না। অন্যদিকে জার্মানির মহাকাশ ব্যয় নিয়ে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর নিরাপত্তা নীতি গবেষক জুলিয়ানা সুয়েজ বলছেন, সংখ্যাটা বিশাল, তবে এটি দেখায় রাজনৈতিকভাবে ইউরোপ এখন পেছন থেকে ধাওয়া করে এগিয়ে যেতে চায়, কিন্তু এটি এক চলমান দৌড় যার শেষ নেই। অন্যদিকে ফ্রান্স বডিগার্ড স্যাটেলাইট নিয়ে কাজ করছে, যা মহাকাশের জন্য স্যাটেলাইটগুলোকে সুরক্ষার কাজে ব্যবহৃত হবে। তবে তাদের জন্য বাড়তি সুবিধা হলো স্যাটেলাইটে এখনও সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র, যা হয়তো ন্যাটো জোটে থাকা বাকিদের সুবিধা দিতে পারে। রাশিয়ারও কিছু সীমাবদ্ধতা আছে। বিশ্লেষকদের মতে এখনও নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাকে সামরিক কাঠামোর সঙ্গে একীভূত করতে পারেনি দেশটি। তাই তো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি থেকে তথ্য কেনে রাশিয়া, যা প্রমাণ করে প্রয়োজনের তুলনায় তাদের সক্ষমতা যথেষ্ট নয়।